মিরিকের পশ্চিম ফুগুড়ি গ্রামটায় অনেকক্ষণ টাইম কাটানোর পরে আমরা কিন্তু এবার বেরোলাম মেন উদ্দেশ্য আমাদের মিরিকের লেকে যাওয়ার জন্য। কিন্তু লেকে ঢোকার আগে যে রাস্তাটা ছিল, রাস্তাটা কিন্তু ছিল অনবদ্য, পুরো কুয়াশায় মোড়া, অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে কিন্তু একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, আর জায়গাটাই ছিল যেগুলো গাছগুলো যেন মাথার উপরে যেন পুরো আকাশটাকে কভার করে দাঁড়িয়ে আছে। জায়গাটা অনেকটা লেপচা জগতের মতো হলেও জায়গাটা কিন্তু লেপচা জগৎ না। এত সাইলেন্ট, এত কুয়াশা, ওপরের যে গাছগুলো যেখান থেকে আপনি আকাশে দেখতে পাবেন না, এমন সুন্দর লাগছে, একটা রহস্যময় একটা জায়গা লাগছে। ওই জায়গাটা থেকে বেরিয়ে এবার আমরা আসলাম মিরিকের লেকে। এটাই আমাদের শেষ ডেস্টিনেশন, কারণ এর ওপরে কিন্তু আমরা আজকে আর যাবো না। আমরা ভেবেছিলাম আজকে টিংলিংটাও যাব, কিন্তু আমরা কিন্তু সেখানে আর যাওয়ার টাইম পাইনি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত টুরিস্ট হচ্ছে এখানে ঘুরতে এসছে, কত গাড়ি রাখা আছে এখানে। শুধুমাত্র যে নর্থ বেঙ্গল থেকে মানুষ যায় সেটা কিন্তু না, অনেক কিন্তু বাইরের সাউথের লোকরাও কিন্তু এখানে কিন্তু ঘুরতে এসছে। আর এখানে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি একটু ভালো করে ঘুরুন, এখানে কিন্তু 2-3টা খুব ভালো বেঙ্গলি হোটেল খুঁজতে পারবেন। তো যারা বাঙালি আছেন, যারা বাইরে গিয়ে হয়তো বাঙালি খাবার বেশি পছন্দ করেন, তারা কিন্তু এখানে খুব সহজেই কিন্তু বাঙালি খাবার পেয়ে যাবেন। তো এই জায়গায় কিন্তু আমরা পার্কিং করলাম। পার্কিং এর জন্য কিন্তু আমাদের 20 টাকা করে পার বাইক নিয়েছে, আর 4 হুইলার হচ্ছে 50 রুপিস। এখানে পার্কিং করে আমরা কিন্তু এবার ভেতরের দিকে যাচ্ছি। এত কুয়াশায় না, এতটা জার্নি করে এসেছি না, প্রথমে মনে হচ্ছিল একটু গরম চা খাবো আর একটু মোমো খাবো, তারপরে খেয়ে আমরা লাঞ্চ করব পরে। তো চারপাশটা দেখে মনে হচ্ছে এখানকার কিন্তু কিছু একটা প্রোগ্রাম চলছিল, কিন্তু প্রচুর মানুষ কিন্তু ঘুরতে এসছে। আর লেকটার মধ্যে কিন্তু যখন উঠবো তখন কিন্তু দেখা যাচ্ছে যে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, নিচে যে জলটা আপনাদের সাথে শেয়ার করবো সেটাও দেখা যাচ্ছে না। কিন্তু যাই হোক, পাহাড়ের রাস্তা, এই যে কুয়াশাটা আপনি দেখতে পাচ্ছেন, একটু পরে কিন্তু সেটাও হয়তো চলে যাবে। আমারও কিন্তু আজকে একটু বোটিং করার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত কুয়াশায় দেখে না আর কিন্তু সাহস পেলাম না। কারণ ওপর থেকে যখন বোটটা দেখছি, বোটটা কিন্তু দেখাই যাচ্ছে না, একটু যাওয়ার পরে মনে হচ্ছে যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। তো এরকম অবস্থায় কিন্তু আমি কিন্তু আর বেশি ভাবলাম না যে আমি আর আজকে বোটিং করব। যাই হোক, পরে কোনো একদিন এসে কিন্তু আমি অবশ্যই এখানে বোটিং করব। এখানে 4-5 বার যাওয়া হয়ে গেল, কিন্তু একবারও কিন্তু বোটিং করা হয়নি। আর দেখুন, আস্তে আস্তে কিন্তু চারপাশটা কিন্তু একটু কুয়াশাটা একটু কমছে। তো আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পারবো ওই পাশের ভিউটা। লেকটা কিন্তু খুব পরিষ্কার, খুব সুন্দর। আজকে কিন্তু এখানে বোটিং দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে বোটিং করে। আর বোটিং এর অভিজ্ঞতাটা কিন্তু এখানকার না থাকলেও আমি শুনেছি, আমার না থাকলেও এখানে আমি শুনেছি মানুষের কিন্তু এখানে বোটিং এর অভিজ্ঞতা খুব ভালো। আর এখানে কিন্তু আপনি এখানকার লোকাল ড্রেস পরে, ট্র্যাডিশনাল ড্রেস পরে কিন্তু ফটো তুলতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু ঘোড়ায় চড়ে কিন্তু আপনি ফটো তুলতে পারবেন। আর আশেপাশে যে মোমোর দোকান, চায়ের দোকানগুলো আছে, বা যেগুলো হচ্ছে স্ন্যাক্স টাইপের আছে, ওরাও কিন্তু খুব ভালো বানায়। তো আপনি যদি এই মিরিকে কোনোদিনও ঘুরতে আসেন, আপনার টাইমটা কিন্তু খুব ভালোভাবেই কেটে যাবে। তো যাই হোক, ওখান থেকে আমরা একটু ঘুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম বাড়িতে আসার উদ্দেশ্যে। সবাই খুব ভালো থাকবেন।